বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি শোকাহত। এইটা দেখছিস তুই? তোকে এইটা দিয়ে কয়েকটা দিব। তুই একমাত্র সাংবাদিক যেই সাংবাদিক মিথ্যা অপপ্রচার করে বাংলাদেশটাকে আরেকটা রাজ্যের সাথে একটা ঝামেলা পাকাইছিস। হ্যাঁ, তুই একমাত্র সাংবাদিক। তোকে তোর জন্য ওই যে নিয়ে আসছিলাম না, টিমির ডিম, বলছিলাম যে এটা তোর পিছন দিয়ে ঢুকাই দিব। হ্যাঁ, এই যে এটা দেখছিস, এটা এটা দেখছিস নাকি? আচ্ছা, কেউ একজন আছে যে আমার একটু ওর কাছে পাঠাবা? আমি ওই সাংবাদিককে একটু দেখতে চাই। মানে ও আসলে সাংবাদিক হয় কেমনে? ওর তো মলম বিক্রি করার কথা। একটা মানুষকে নিয়ে এত টোল হওয়ার পরেও ও বারবার একই কাজ কেমনে করে? ওর চেয়ে তো শয়তানও ভালো। এই সাংবাদিকের চেয়ে শয়তানও ভালো। এই বাংলাদেশ কি কারো বাপের? এই বাংলাদেশ কি তোর বাপের নাকি যে তুই চাইলিয়া দিয়ে দিলাম? এই চট্টগ্রাম কি তোর বাপের নাকি? হ্যাঁ, তোর বাপের সম্পদ এটা। এই চিনি কি তোরা বাংলাদেশ আমাদের? তোরা চিনি কি আমাদের বাংলাদেশ? আলু পেঁয়াজ কি আমাদের বাংলাদেশ? টাকা দিয়ে, নগদ টাকা দিয়ে এরপরে নিয়ে আসি। এত সমস্যা কোথায়? এত সমস্যা কোথায়? ওই যে আসামের লোকজন কান্নাকাটি করতেছে, কলকাতার লোকজন কান্নাকাটি করতেছে, পর্যটন নাই তো। এই এই ধরনের সাংবাদিকের জন্য আজকে দুই দেশের সম্পর্ক এই 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 জায়গাতে। বাংলাদেশ ভারতের সম্পর্ক এত খারাপ কখনোই ছিল না। শুধুমাত্র অপপ্রচার। আমরা নাকি হিন্দুদেরকে নির্যাতন করতেছি। আরে স্টপ ইট মার্কা কথা। এখনো হিন্দুর বাসায় বসে আছি। তুমি কি বলো? এটা আমার বাসা না তো। আমরা এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একই সাথে চলতেছি। কারো কোনো সমস্যা নাই। সব সমস্যা হয়ে পারে, সব সমস্যা হয়ে পারে। সত্যি আমারে কেউ একটু পাঠাও, ইন্ডিয়াতে পাঠাও। আমি ওই সাংবাদিককে এটা দিয়ে একটু শায়েস্তা করে আসি। একজন সাংবাদিকের ভূমিকা থাকবে দেশের জন্য, মানুষের জন্য কাজ করার। কিন্তু এই সাংবাদিকের মনোভাবই হচ্ছে শুধুমাত্র ভিউ কামানো। আমার মনে হয় যে এটা থেকে তোমার বের হয়ে আসা উচিত। তোমার লজ্জা থাকা উচিত। এই দেশ আমার, এই দেশ রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। যা তা কথা না। তুমি চাইলে আর তোমার দিয়ে দিলাম, আসো তোমার সাথে খেলা করবো, আসো। স্টুপিড কোথাকার।